খুশি হবে এমন যাবতীয় আমল করা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, নিজের ভাই বোনের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে সব উত্তম ব্যবহার করা, অন্যের আমানত খিয়ানত না করা, ইত্যাদি ইত্যাদি অনেক মানুষের হক রয়েছে। দুই ভাই একসাথে গর্ব দেয়, কয় সাথে? একসাথে। বাপের পিতা পাশাপাশি গর্বে দিয়েছে, এরকম অনেক পরিবার আছে না? আছে। আচ্ছা, এক ভাই মোটরসাইকেল নিয়ে এসেছে, দেখতেছে তার ছোট ভাইয়ের শিশুরা ওই মেয়ের পাশে দাঁড়িয়ে, ছোট ভাইয়ের শিশুরা গেট দিয়ে বাইরে হয়ে যাচ্ছে। বড় ভাই ছোট ভাইয়ের শিশুরাকে আটকায় নেই, ধরে নেয়। তখন হঠাৎ ওই বাড়ি থেকে বাইকে করলো, তার শিশু সন্তান বাইরে হয়ে যাচ্ছে। সে তাড়াহুড়ো করে দ্রুত এসে তার সন্তানকে রোডের গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালায়। সে সাকসেস হয়। গাড়ি তাকে সে মেরে দিত, গতি স্পিড, গতি স্পিডে গতি গাড়ি চলতেছে। তখন ওই ভাই দেওয়াল, দুই দেওয়ালের মাঝখানে এরকম দেওয়াল আছে না, সোজা লম্বা একটা দেওয়াল দিয়ে তার বাড়ির সামনে আরো একটা দরজা দিল। ঘরের প্রবেশে কি দিল? দরজা দিল। আচ্ছা, পিঠের মাঝখান থেকে একটা দেওয়াল হলো, সেটা কার দোষে? বড় ভাইয়ের দোষে। কার দোষে? বড় ভাইয়ের দোষে। বড় ভাই যদি দায়িত্ব পালন করতো, তার ছোট ভাইয়ের সন্তানকে সেভ করতো, কি করতো? যত্ন করতো, সেভ করতো, ভালোবাসা দেখাইতো, দায়িত্ববোধ দেখাইতো, তাহলে ওই সন্তান এত বড় বিপদের সম্মুখীন হতো না। সম্মুখীন হতো না। তাহলে দায়িত্বটা অবহেলার কারণে ভাই ভাইয়ের মধ্যে বিটার মাঝখানে বিশাল একটা দেওয়াল নির্মাণ হয়েছে। আমরা যতগুলো বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে পতিত হই, সবগুলো বলা মুসিবত আমরা আমাদের কর্মের দ্বারা অর্জন করি। কিসের দ্বারা? আমরা আমাদের কর্মের দ্বারাই অর্জন করি। এই জন্য পবিত্র কালামে কোরআনের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এক মুমিন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুমিনের অপর মুমিনাতে বোন, ঠিক না? আমরা সকল পৃথিবীর 200 কোটি মুসলমান আছে। কয়শো কোটি? 200 কোটি। 200 কোটি প্লাস আছে মুসলমান। ইহুদি আছে কতজন জানেন? 1 কোটি 45 লক্ষ পৃথিবীতে। কয় কোটি? 1 কোটি 45 লক্ষ। শুধু ইসরায়েল নামক রাষ্ট্রের মধ্যে মাত্র 65 লক্ষ ইহুদি আছে। কয় লক্ষ? 65 লক্ষ। বাকি ইহুদিগুলো আমেরিকা, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, জার্মান এরকম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বসবাস করে। দেখেন 65 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানের খুব হারাম করে দিয়েছে, ঠিক না? আমার কথা বুঝতে পারেন না? আপনার কয়শো কোটি? 200 কোটি। 200 কোটি আমাদের 200 কোটি মুসলমানের খুব হারাম করে দিয়েছে মাত্র 1 কোটি 65 লক্ষ ইহুদি। আপনি যদি মুসলিম রাষ্ট্র বোঝেন, 65টি রাষ্ট্রের মধ্যে 57টি ওআইসি অন্তর্ভুক্ত মুসলিম রাষ্ট্র আছে। কয়টি? 27টি। 57টি। কয়টি? 57টি। 57টি। একই বিশ্বের মুসলিম রাষ্ট্র 65টি। ওআইসি অন্তর্ভুক্ত 57টি মুসলিম রাষ্ট্র। 56 বা 57 মুসলিম রাষ্ট্র মিলে এক ইহুদি রাষ্ট্র মোকাবেলা করতে আমরা ব্যর্থ। আমরা কি? ব্যর্থ। কেন আমরা ব্যর্থ? আমাদের অন্তরটা, আমাদের ঈমানটা নষ্ট হয়ে গেছে। আমরা ভাই ভাইয়ের হক রক্ষা করি না, ভাই ভাইকে সম্মান করি না। আজকে ফিলিস্তিনের নিরহ একেবারে অসহায় শিশুরা সারা সর্বত্র আম্মু আব্বু বলতে শিখেছে, ঠিক না? আম্মু আব্বু বলতে শিখেছে। তাদেরকে বিমান হামলা করে, বোম হামলা করে, অস্ত্রের মাধ্যমে তাদেরকে শহীদ করা হচ্ছে। বাকি 57 মুসলিম রাষ্ট্র নীরব। মুসলিম রাষ্ট্র কি? নীরব। ওয়াইসি নীরব। জাতীয় সংঘ নীরব। শুধু দায়িত্ব পালন করে তীব্র নিন্দা জানাচ্ছি। লেবাননে হামলা চালাচ্ছে না, যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চলতেছে না? চলতেছে কি চলতেছে না? চলতেছে। আমরা ঈমান থেকে, ইসলাম থেকে, দায়িত্ব থেকে দূরে সরে এসেছি। কোথায় সরে এসেছি? দূরে সরে এসেছি।
কোরআনের মধ্যে বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ পরস্পরের ভাই। ফাসলিহু, তোমরা মীমাংসা করো। বাইনা আখাওয়াইকুম, তোমাদের একে অপরের মধ্যে যে বিবাদ রয়েছে, কি রয়েছে? বিরোধ রয়েছে, বিবাদ রয়েছে, ওগুলো তোমরা পরস্পর বসে কি করো? মিটিয়ে ফেলো। সমাধান করো। আপনার পরিবারের সমস্যা মিটানোর জন্য, সমাধানের জন্য বাইরের দ্বিতীয় ব্যক্তির যদি প্রয়োজন হয়, তাহলে বোঝা যাবে আপনার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আপনার পরিবার কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই মুসলিম এত বড় 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা ওনার নাম কি আদেশ দেয়, ফ্রান্স কি বলে, জার্মান কি বলে, ওটা দেখার জন্য, ওদের সমাধান নেওয়ার জন্য, ওদের আশ্রয় পাওয়ার জন্য আমরা বিদ্যুতের মতো দাঁড়িয়ে আছি। আছি কি আছে না? আছে। যদি একজন সিদ্দিক আকবর থাকতো আমাদের মধ্যে, যদি একজন ফারুক আজম থাকতো আমাদের মধ্যে, যদি একজন ওমর থাকতো আমাদের মধ্যে, যদি একজন সাইয়েদনা আলী থাকতো আমাদের মধ্যে, আমরা কখনো তাদের কাছে বিদ্যুতের মতো দাঁড়িয়ে থাকতাম না, জিহাদের ঘোষণা আসতো না? আসতো। জিহাদ আমাদের উপর ফরজ না? ফরজ। আমরা জিহাদ থেকে দূরে সরে গিয়েছি, টাকা লোভী হয়ে গেছি, নারী লোভী হয়ে গেছি, সম্পদের লোভ আমাদেরকে, আমাদের অন্তর থেকে চিন্তা সিদ্ধ বানিয়ে নিয়েছে। এই জন্য আমরা ইহুদিরা যখন যেটা ফাইসালা দেয় সেটাকে আমরা মাথা পেতে দিচ্ছি। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ইরান তেল বিক্রি করে বিশ্বমানের অস্ত্র, বিশ্বের সাথে তাল মিলিয়ে তার দেশের উপর আক্রমণ হলে আঘাতের সাথে আঘাত দিয়ে যেন মোকাবেলা করতে পারে, তাতে দাঁত রেখে চোখে চোখ রেখে যেন হামলা চালাতে পারে, তার প্রস্তুতি নিয়েছে। আর সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, তারা ছিল সুন্দর সুন্দর নারী কালেকশনের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এরা কি পরমাণুগ্রস্ত মালিক হইতে পারছে? না। হইতে পারে নাই। মুসলিম একটি শক্তিশালী রাষ্ট্র পাকিস্তান। কোন রাষ্ট্র? পাকিস্তান। আজকে ডোনাল্ড ট্রাম্প তাকিয়ে আছে পাকিস্তানের দিকে। ইরানের সাথে বসে কি সমঝোতা দিবে, কি পরামর্শ দিবে, কি দিক নির্দেশনা দিবে। আমরা যাদেরকে ৭১-এর চেতনা করে ৫৬ বছর আমাদের সম্পদ, আমাদের সম্মান সবটুকু বিসর্জন দিয়েছি ওই হিন্দু নরেন্দ্র মোদীর কাছে, ইন্ডিয়ার কাছে। আজকে যাদের থেকে আমরা বিদ্যুৎ হয়েছি তারা বিশ্বের রোল মডেল। তারা বিশ্বে কি? বিশ্বে তারা রোল মডেল। তাদের সমাধান পাওয়ার জন্য, তাদের সহযোগিতা পাওয়ার জন্য, তাদের দিক নির্দেশনার জন্য আমেরিকার মতো রাষ্ট্র হা করে তাকিয়ে আছে। বাবা ইরানের সাথে যুদ্ধটা বন্ধ কর। কার সাথে? আমি আর বাসি না। ৫৬% আমেরিকার জনগণ চাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাক। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাক। তাকে পাগল বলতেছে, উন্মাদ বলতেছে। কেন বলতেছে? তার কর্মকাণ্ডের কারণে। কিসের কারণে? কর্মকাণ্ডের কারণে। মাত্র ৬৬ লক্ষ ইহুদিকে সুবিধা দেওয়ার জন্য ৭০,০০০, আজকে ২.৫ বছর ৩ বছর ৭০,০০০-এর চেয়ে বেশি নিরহ ফিলিস্তিন, নিরহ মুসলমানকে তারা হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করেছে মাত্র ৬৫ লক্ষ ইহুদিদের সেফটির জন্য। ডোনাল্ড ট্রাম্প সেটা অন্যায় করে নাই? অপরাধ করে নাই? করছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আচ্ছা, এর আগে একটা কথা বলি। ৫৬ বছরের ইতিহাসে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে একটা চুক্তি হয়েছিল। বাংলাদেশের বুক দিয়ে ইন্ডিয়ার রেল চলতে পারবে। বাংলাদেশের বুক দিয়ে ইন্ডিয়ার রেল চলতে পারবে। সবটা এটাও